শুরু করছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। যারা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছ সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে সংসদ নির্ধারিত যে প্রশ্ন কাঠামো বিন্যাস রয়েছে তার উপরে আলোকপাত, বিষয় ইতিহাস। আমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে চতুর্থ সেমিস্টারে, সেখান থেকে 3 নম্বর মানের প্রশ্ন একটি থাকবে, 4 নম্বর মানের একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 7 নম্বর। দ্বিতীয় অধ্যায় যেটা কিনা জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ, সেখান থেকে 3 নম্বরের প্রশ্ন একটি, 4 নম্বরের প্রশ্ন একটি এবং 8 নম্বরের প্রশ্ন একটি। 3 নম্বরের প্রশ্ন একটি, 4 নম্বরের প্রশ্ন দুটি এবং 8 নম্বরের প্রশ্ন একটি, সর্বমোট 19 নম্বর থাকবে। ভারতীয় সংবিধানের রূপায়ণ, সেখান থেকে 3 নম্বরে একটি প্রশ্ন থাকবে, 4 নম্বরে একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ সর্বমোট 7 নম্বর। বিভাজন, জাতি গঠন এবং সংক্রান্ত অন্যান্য বিভিন্ন ঘটনা পরম্পরা, তার উপরে 3 নম্বরের একটি প্রশ্ন, 4 নম্বরের একটি প্রশ্ন, সর্বমোট 7 নম্বর থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4টি অধ্যায় রয়েছে এখানে। এবারে অধ্যায়গুলোর মধ্যে উপবিভাগ আছে, কিন্তু একেবারে সরাসরিভাবে আমরা বলতে পারি 3 নম্বরের জন্য প্রশ্ন থাকবে 4টি, 4 নম্বরের জন্য প্রশ্ন থাকবে 5টি এবং 8 নম্বরের জন্য প্রশ্ন থাকবে 1টি। এই হচ্ছে সর্বমোট 40 নম্বর। তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে মনোযোগ দিয়ে দেখবে, যাতে করে তোমরা এই প্রশ্নের সম্পর্কে ধারণা পেতে পারো। প্রত্যেকটি অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন একটি, কেবলমাত্র 2 নম্বর অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন দুটি থাকবে। বাকি অধ্যায়গুলো থেকে একটি করে প্রশ্ন, সর্বমোট 5টি প্রশ্ন, 4 নম্বর মান 20। 8 নম্বরের জন্য প্রশ্ন দেখানো আছে জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ বলে যে অধ্যায় রয়েছে, সেখান থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্নটি তোমাদের নির্ধারিত হবে। এই হচ্ছে তোমাদের 40 নম্বরের ধারণা দেওয়া হলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে খুব তাড়াতাড়ি এই ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো, তোমাদের মূল্যবান বক্তব্য রাখতে পারো। এবং যেহেতু এবার ইতিহাস পরীক্ষায় তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমাদের বিভ্রান্তির জায়গা তৈরি করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা পাঠ্য বইয়ের বিষয়গুলোকে নির্ভুলভাবে পড়ো। সবাই ভালো থেকো।